বন্ধুরা, আজকের গল্পটি এক মুহূর্তে আমাদের জীবন পাল্টে দিতে পারে। একদিন হঠাৎ ৭৫ বয়সের বৃদ্ধা মা আদালতে উপস্থিত হলেন তার একমাত্র ছেলের বিচার নিয়ে। বিচারক বৃদ্ধা মাকে জিজ্ঞেস করলেন, বলুন মা, আপনার অভিযোগ কি? কার বিরুদ্ধে অভিযোগ? আমাকে সব খুলে বলুন। বৃদ্ধা মা বলল, মহাশয়, আমার অভিযোগ হলো আমার একমাত্র ছেলের বিরুদ্ধে। বিচারক বলল, হ্যাঁ মা, আপনি কোনো ভয় না পেয়ে আমাকে সব খুলে বলুন। আপনার ছেলে যত বড়ই মস্তান হোক বা যত বড়ই নেতা মন্ত্রী হোক না কেন, আমি তাকে এমন শাস্তি দেব কোনো দিন সে ভুলতে পারবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার কোনো কিছুরই অভাব নেই। আমার স্বামী আমার জন্য যা টাকা রেখে গেছেন তা দিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। আমার ৩ তলা একটা বাড়ি আছে, থাকারও কোনো অসুবিধা নেই। তাছাড়া আমিও চাকরি করতাম, এখন পেনশন পাই, খাওয়ারও কোনো অসুবিধা নেই। আমার কাজের লোক আছে, রান্নার লোক আছে, আমাকে কোনো কাজই করতে হয় না। বিচারক বলল, তাহলে আপনার অসুবিধাটা কি? আপনি তো ভালোই আছেন, অনেক সুখে আছেন। আপনার মতো সুখী মা তো আর হয়তো দ্বিতীয়টা পাওয়াও যাবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার জীবনযাপন করার জন্য কোনো কিছুরই অভাব নেই, তবুও আমার একটা জিনিসেরই অভাব। জানি না এই অভাব পূরণ করতে পারবো কি না। আপনি যদি আমাকে আপনার বিচার ব্যবস্থা দিয়ে আমার এই অভাব পূর্ণ করে দিতে পারেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। প্রতিদিন যখন খেতে বসি, বিকালবেলা যখন ব্যালকনিতে বসি, সকালে ঘুম থেকে উঠে যখন চা খেতে বসি, তখন এত কষ্ট হয় যে তখন ভাবি এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কি লাভ? ঈশ্বর আমাকে এই কষ্ট কেন দিলেন? এই কথা বলতে বলতে ওই সময় আদালত এত শান্ত ছিল যে একটা পিন পড়ার শব্দ শোনা যাবে। বৃদ্ধার কথা শুনতে শুনতে বিচারকও লুকিয়ে তার চোখের জল মুছে নিলেন। বিচারক বলল, মা, আপনার কষ্টটা কিসের আমাকে বলুন। বৃদ্ধা বলল, মহাশয়, আমার একমাত্র সন্তান আমার সঙ্গে থাকে না, ফ্ল্যাটে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকে। যতদিন আমার স্বামী বেঁচে ছিল তার স্ত্রীকে নিয়ে আমাদের সঙ্গেই ছিল। তার বাবা মারা যাওয়ার পর একদিন হঠাৎ বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে গেল। আজ ১ বছর হলো একবারের জন্য আমার সঙ্গে দেখা করতে আসেনি। বিচারক বলল, বলুন এখন আপনার জন্য কি করতে পারি? বৃদ্ধা বলল, মহাশয়, যদিও আমার টাকার কোনো অভাব নেই, তবুও তাকে এই আদেশ দিন যে সে যেন প্রতি মাসে আমাকে ১০০ টাকা করে আমার হাতে দিয়ে আসে। কেননা এতে তাহলে আমি মাসে একবার অন্তত তাকে দেখতে পাবো, তাহলে আমার কষ্টটা কমবে। এই প্রস্তাবেও যদি সে রাজি না হয়, তবে প্রতি মাসে আপনি একটা করে হেয়ারিংয়ের তারিখ দিন, যাতে আমি আদালতে এসে অন্ততপক্ষে একবার হলেও তাকে দেখতে পাই। বিচারক বলল, আজ আপনি বাড়ি যান, আগামী ১৬ তারিখ আপনিও আসবেন আর আপনার ছেলেকেও ডেকে পাঠাবো। ১৬ তারিখে বিচারক ছেলেকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার মায়ের সাথে থাকো না, তোমাকে তোমার মায়ের সাথে থাকতে হবে। ছেলে বলল, মহাশয়, আমার বাড়ি থেকে আমার কাজের জায়গা অনেক দূর, আমার অফিস যেতে অসুবিধে হবে। বিচারক বলল, তাহলে তুমি তোমার মাকে প্রতি মাসে ১ তারিখে ১০০ টাকা করে দিয়ে আসবে। ছেলে বলল, মশাই, এটাও সম্ভব নয়, আমি টাকা পাঠিয়ে দেব কিন্তু যেতে পারবো না। বিচারক বলল, তাহলে প্রতি মাসে ১ তারিখ ১২টার সময় তোমাকে আদালতে হাজির হতে হবে। এই আদেশ শুনিয়ে বিচারক অর্ডার কপি তাকে দিয়ে দিলেন। বন্ধুরা, চলুন এখন জানা যাক এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই। প্রথম, মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারে না। দ্বিতীয়ত, যে যেমন কর্ম করবে তার ফল বেঁচে থাকতেই তাকে সেভাবেই পেতে হবে। তৃতীয়ত, আমাদের সকলেরই মা বাবার কষ্টটা বোঝা উচিত, তবে
তারা কখনো আমাদের খারাপ চান না। বন্ধুরা, ঈশ্বরকে আমরা দেখতে পাই না, কিন্তু ঈশ্বরকে আমরা অনুভব করতে পারি। ঈশ্বর হলো এক পরম শক্তি। ঐশ্বরিক শক্তি আমাদের অন্তর মনের সঙ্গে যুক্ত। বন্ধুরা, আমাদের জীবনে প্রতিদিন এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। তবে ঈশ্বরকে যদি সাক্ষাৎ কোথাও দেখা যায়, তবে তা পিতামাতার মধ্যেই দেখা যায়। কারণ তাদের জন্যেই আমরা এই পৃথিবীর আলো দেখেছি। তারা যদি আমাদের এই পৃথিবীতে না আনতে, তাহলে আমরা এই সুন্দর পৃথিবীকে উপভোগ করতে পারতাম না। তাই ঈশ্বরের সম্মুখে মাথা নত করার আগে নিজের মাতা পিতার সম্মুখে মাথা নত করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেকটি জীবের মধ্যে আমি বাস করি, তাই প্রতিটি জীবকে ভালোবাসার চেষ্টা করুন। আপনার উপর যদি আপনার মাতা পিতার হাত থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।